সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, হরি নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। তাই সবাই মিলে হরি নাম বলো রে, একবারে বলো হরে, বাহু তুলে কৃষ্ণ নাম বলো রে। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আহা সবাই মিলে তালে তালে। ও সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। আর একবার সবাই মিলে উঠে নিজ নিজ গুরু গোবিন্দর নামে বাহু তুলে আমার সাথে একটু দুলে দুলে হবে। মায়েরা সবাই মিলে বদন ভরে হরি নাম বলো রে, একবার বলো হরে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। যদি মনে হয় সবাই একটু উঠে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই তালে তালে। আহারে হরি বল হরি বল। আমার এক ছোট্ট মা জননী পূর্ণ পারের করি 10 টাকা আশীর্বাদ করেছে, আমি মাথায় তুলে দিলাম। নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, লাগে না পারের পরি পারি দিতে গড়িয়া। নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের পরি পারি দিতে গড়িয়া। নামের গুণে ঘোড়ায় হাঁটে, নামের গুণে ঘোড়ায় হাঁটে, নামের গুণে ঘোড়ায় হাঁটে, বোবাই কথা বলে রে। আমার আরো 3 জন মা পূর্ণ পারের করি হরি নামে 10 টাকা করে দান স্বরূপ আশীর্বাদ করেছেন, আমি মাথায় নিলাম। আমার আরেক বাবাও পূর্ণ 50 টাকা, সবারই আশীর্বাদ মাথায় নিয়ে মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো হরে, বদন ভরে কৃষ্ণ নাম বলো রে। সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার এক ছোট্ট মা পূর্ণ অর্ঘ্য পারের করি 30 টাকা আশীর্বাদ করেছে, এই আশীর্বাদ মাথায় তুলে দিলাম। এই নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে রে। আজ এই ভব পারের করি যারা যারা আমার হাতে দান করছেন সবাইকে যেন আমার প্রাণ গোবিন্দ মা পায়ে হাত দিও না। মাগো তোমরা আমার মাথায় হাত রাখবে, তবে তো তোমরা তো আমার জননী গো, তোমাদের চরণ ধুলি আমি মাথায় নিয়ে তোমাদের চরণের আমি দাসী হয়ে থাকতে চাই। তাই সবাই যারা যারা আশা নিয়ে আমায় এই দান করছেন সবার দান যেন আমার গোবিন্দের চরণে তোলা থাকে। সবাই মিলে এই নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। এই নাম জপিয়া বনের
সবাই মিলে হরি নাম বলো রে। জয় জয় শীতলা মা কি, জয় জয় বাবা ভোলেনাথ কি, জয় বাবা পঞ্চানন কি। আহা হইয়া বেহুশ হইলে পাপি নয় অমূল্য ধন, নামের মাঝে পাপি তাপি পেল যে সেই রতন। আর মানুষ হইয়া বেহুশ হইলে পাপি নয় অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। পরিতোষায় হরি বলে, চলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে বাহু তুলে হরি নাম বলো রে। ও সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে। সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে। কচু পাতার পানি যেমন রে, হারিও জীবন টলমল টলমল করে। আর প্রাণ পাখি উড়ে গেলে মানুষে বলবে মরা জীবনে রে, তাই না? এই দেহটাকে কত সাজে আমি সাজিয়েছি, কিন্তু আমার এই পাখিটা যখন উড়ে যাবে, বাবা একটু আসতে, তখন আমাকে সাজাবে কি চন্দন দিয়ে গলায়, গায়ে নামাবলি ঢেকে। কিন্তু এমন কপাল, নামাবলিটাও আমার কাছ থেকে কেড়ে নেবে যখন ডোম আমাকে আগুনে দেবে। তাই আমার মহাজন বলছে, আরে ও জীবন, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। জীবন তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। কত দামি দামি খাটে আমরা ঘুমাই, ইংলিশ খাট, বক্স খাট, স্টিল খাট, লোহার খাট। যেদিন চলে যাব এই বাঁশের খাটেই আমাদের যেতে হবে। তখন আমাদের হিন্দু বলবে বলো হরি, হরি বল, আর মুসলমান বলবে আল্লাহ আল্লাহ। তাই আমার মহাজন বলছে
বাঁশের খাট পালং করে, আরে ও জীবন শুকনা কাদার দড়ি। মুসলমানের আল্লাহ রাসূল, হিন্দু বলে হরি হরি রে জীবন। মুসলমানে বলে আল্লাহ, হিন্দু বলে বলো হরি রে। যেদিন আমি মরে যাব, আমার পাড়া পড়শি পাবে কয়েকদিনের শোক, আমার ভাই বন্ধু আপনজন পাবে কয়েক সপ্তাহের শোক, কিন্তু আমার মা জননী, আমার গর্ভধারিণী পাবে জনম জনমের। সেই মাকে ছেড়ে আজ আমি আপনাদের কাছে এসেছি। আমার মা অনেক কয়েক বছর আগে সেই ব্যথার ব্যথি আমার ছোট ভাইকে হারিয়েছে 8 বছর বয়সে। হার্টের সমস্যা ছিল, মন্দির মসজিদ গির্জা ডাক্তার কোথাও আমার মা বাদ নাই যে নিয়ে আমার ভাইকে যায়নি। কেউ যদি বলতো রাখির মা তুমি ওই মন্দিরে নিয়ে যাও তোমার ছেলে ভালো হয়ে যাবে, কেউ যদি বলতো ওই মসজিদে নিয়ে যাও ভালো হয়ে যাবে, কিন্তু আমার মা পারেননি বাঁচাতে। সবাই ভুলে গেছি কিন্তু আমার মা ভুলেনি গো। সেই পুত্র শোকে মা আমার পাগলে নির্বেশে দেশে ঘুরে বেড়ায়। তাই তাকে ছেড়ে আমি আপনাদের কাছে এসেছি। তাই মহাজন বলছে, মায় কাঁদিবে রাখি রাখি রে, আরে ও জীবন বইনে কাঁদবে দিদি। ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে। ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে। তাই মহাজন বলছে, ভাই বলো ভাতিজা বলো রে, আরে ও জীবন সম্পত্তির ভাবি। অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবন রে জীবন। অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবন রে।
আরে ও জীবনে রে কুমারিয়া পাতিল ঘরে রে আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া বলছে ঘর ভাঙলে জোড়া যায় বাসন ভাঙলে জোড়া যায় কোনো কিছুর বিনিময়ে এই অন্তর ভাঙলে জোড়া যায় না তাই যদি আজ আসরে আপনাদের কাউকে কোনো দুঃখ বেদনা দিয়ে থাকি আমাকে সকলে আপন সন্তান বলে ক্ষমা করবেন আর আপনারা সবাই মিলে করজোড়ে একটা আশীর্বাদ করবেন আমি যতদিন হবে বেঁচে আছি আপনারা যে অর্ঘ্য আমাকে দান করছেন আমি পরম প্রেমময় অনুকূল চন্দ্রের সৎ নামে দীক্ষা নিয়েছি তার আগে আমার পিতামাতা গুরু সেই গুরু সেবায় এই অর্ঘ্য আমি কাজে লাগাই তাই আপনারা আশীর্বাদ করবেন আমি জনম জনম যেন আমার বাবা মাকে ভালোবাসতে পারি সেই গুরু সেবা করতে পারি আমার আর পৃথিবীতে চাওয়ার কিছু না তাই মহাজন বলছে কুমারিয়া পাতিল ঘরে রে আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া তোরে রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে জীবন রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে আরে ও জীবন আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে আসবেন তাই মহাজন বলছে কুমারিয়া পাতিল ঘরে রে আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া তোরে রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে জীবন রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে আপনারা তো আমার কাছে যাবেন না তাই আমি আপনাদের কাছে আসলাম ও ভাই এত বিড়ি খেও না বাবা আমি সকলের শ্রীপাদপদ্মে ভক্তিপূর্ণ দণ্ডবত রাখি সবাই আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি আর গাইতে গাইতে যেন আমি পরপারে যেতে পারি অনেক ভক্ত মায়েরা বাবারা আমায় অর্ঘ্য দান করেছেন সকলেরই অর্ঘ্য মাথায় তুলে নিয়ে আমার দয়ালের কাছে একটাই মিনতি করি আমার ঠাকুর যেন সবাইকে ভালো রাখে পায়ে হাত দেবে না সুন্দর আর সুস্থ রাখে তাই একটিবার বদন ভরে যে যেতে আছে সবাই মিলে জয় জয় গর্ভধারিণী মা কি যারা যারা মাকে ভালোবাসো তারা একটু বাহু তোলো সবাই জয় জয় জন্মদাতা পিতা কি কচু পাতার পানি যেমন রে আরে ও জীবন টলমল টলমল করে তুই জীবন ছাড়িয়া গেলে শুধু খাঁচা পইরা রবে রে জীবন তুই জীবন ছাড়িয়া গেলে সুন্দর খাঁচা পইরা রবে রে আরে ও জীবন আরে ও জীবন ছাইরা না যাও মোরে তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে জীবন তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে আরে ও জীবন রে
কানে কানে আসল পথটি যে আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, বলে দেবে কানে কানে আসল পথটি যে আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। শিষ্য হওয়া যায় না। যেমন স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না। দেখুন, আমি আসরে এসেছি দুই একটি গান শুনিয়ে আপনাদের আনন্দ দেব বলে, কিন্তু কার জন্য এসেছি? আমার গোবিন্দের জন্য। কিন্তু তার নামে ধ্বনি যখন দিলাম, দুই একজন বাহু তুলেছেন, আর সবাইকে হাত কটা বাড়ি রেখে এসেছেন নাকি? মানুষ যখন বিপদ পড়ে না, তখনই তার কথা মনে পড়ে, আর বিপদ যখন উদ্ধার হয়ে যায়, পেছন ঘুরেও তার দিকে তাকায় না। তাই আমি সবার চরণ ধরে বলি, আমার গোবিন্দের নামে সবাই মিলে বাহু তুলে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। লোকে বলে সময় হলে গুরু যে
কত করবে পালন গুরু অন্তর্যামী। পুণ্যের ফল পাপের বোঝা গুরুর পায়ে রাখবো সোজা। শেষের দিনে ভব নদী মাঝি হবে সে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, আর বলে দেবে কানে কানে আসল পথি যে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় শিক্ষা দেবে কে? আমায় শিক্ষা দেবে কে? আমায় শিক্ষা দেবে কে? এক পিঞ্জিরায় ছিল পাখির একজোড়া, আর ফাঁকি দিয়া বনের পাখি সবার একদিন যাবে উড়িয়া। যতই বড় তুমি রাজা জমিদার হও না কেন, এই ভেতরে যে পাখিটা আছে কোনো বাঁধন দিয়ে সেই পাখিকে তুমি বেঁধে রাখতে পারবে না। একদিন সবার এই পাখি ফাঁকি দিয়ে উড়ে চলে যাবে। আমরা সবাই বলি না মা মরে গেলে বাঁচি, বলি তো? সত্যি করে বলুন তো, মরতে কারোর ইচ্ছা করে? এই সুন্দর পৃথিবী ছেড়ে কারোর যেতে ইচ্ছা করে না, শুধু মুখেই বলি আর ভালো লাগে না। তাই কি বলছে মহাজন, সময় থাকতে কৃষ্ণের নাম করলে কে আর শোনাবে? পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি মোরে পালাবে। বনের পাখি গেল রে উড়িয়া। কৃষ্ণের নাম করলে কে আর শোনাবে? পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে। পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে।
সজনী কান্দে পিঞ্জিরা ধরিয়া কৃষ্ণের নাম করলে কে আর শোনাবে পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে। পিঞ্জিরার বৌরা করো না রে ভাই। এই পিঞ্জিরার বৌরা করো না রে ভাই। শ্মশান ঘাটে পিঞ্জিরা তোমার পুরায়া করবে ছাই। শ্মশান ঘাটে পিঞ্জিরা তোমার পুরায়া করবে ছাই। কৃষ্ণের নাম করলে কে আর শোনাবে পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে পিঞ্জিরা ছাড়িয়া একদিন পিঞ্জিরা ছাড়িয়া একদিন পিঞ্জিরা ছাড়িয়া একদিন প্রাণ পাখি পালাবে। আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার গাথা মালা আমার গাথা মালা যাই যে ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
সত্য কথা বলি, চলতি পথে দুদিন থামিলাম, আমার জীবনের একটা বাস্তব কথা। হয়তো অনেকে বিশ্বাস করবেন, অনেকে করবেন না। গত এক সপ্তাহ আগে, দাদা রিবাবটা কাটো, গত এক সপ্তাহ আগে দুপুরবেলা 19 তারিখ সকালবেলার কথা বলছি। আমি সকালবেলা চুচুর আমার এক সঙ্গে শিল্পী গান করে, তার বাড়ি দুপুরবেলা শুয়ে আছি। 18 তারিখে গান করে এসে সোমরা বাজারে গান ছিল বাউল মেলায়, তা শুয়ে আছি দুপুরবেলা। আমি সর্বসময় মাথায় হাত রেখে ঘুমাই, তা ঘুমের ঘরে আমার দয়ালের ওই বদনখানি আমি দেখেছি, মাথায় ওই ময়ূরের পাখা, হাতে বাঁশি নিয়ে আমার হাতের কবজি ধরে বলছে চল রাখি, তোকে আমি নিয়ে যেতে এসেছি। তাই আমি আমার দয়ালকে বললাম, ঠাকুর তুমি আমাকে এক্ষুনি নিয়ে যাবে, আর কটা দিন আমাকে রাখো ভবে, আমার যে এখন অনেক কিছু করার বাকি আছে। তাই আমার ঠাকুর বলছে, দেখ ভেবে আমি কিন্তু আর আসবো না রে। তাই তাকে পাঠিয়ে দিয়েছি। তাই বলছি, আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, গলে পড়িলাম আমার গাথা মালা, আমার গাথা মালা যাই যে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আরে ডাক দিয়াছেন দয়াল আমারে। কি হবে? মধুমাখা সেই হরিনাম। তাই সবাই মিলে আরেকবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন আমি তোদের মাঝারে।